ভাবি তুমি জানো এবারের বার্থডেটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল। কেন মা? কারণ ভাবি তুমি প্রতিবার কাজের কারণে কোনো না কোনো বাহানা দিয়ে চলে যাও। এবার তুমি আমার সাথেই আছো। অন্যবার তো আমি আর আমার মা বার্থডে সেলিব্রেট করি, এবার আমি, মা আর আমার পাপিও আছে আমাদের সাথে। ভাবি আমার গিফট কই? এই যা, আমি তো তোমার গিফট আনতে ভুলে গেছি। ভাবি তুমি খুব বাজে, তুমি আমার গিফট আনতে ভুলে গেছো? আরে না, আমি তো মজা করছিলাম। আমি কি আমার প্রিন্সেসের গিফট আনতে ভুলতে পারি? এই নাও, এটা তোমার জন্য। ওয়াও বাপি, এই পেন্ডেন্টটা তো অনেক সুন্দর। অনেক সুন্দর, বাট আমার মায়ের থেকে কম। বাবা মেয়ের গল্প হলে বা ডিনারটা করো। মাম্মাম তুমি সবসময় আমাকে এরকম বকো। আমি খাচ্ছি তো। আবার খাক, আমার পরিচয়টা সেরে ফেলি। তিনি হলেন কিম নামজুন, শহরের নাম্বার 1 বিজনেসম্যান। তার ওয়াইফ জিন। জিন ও আরএমের একমাত্র কন্যা সন্তান হলো কিম তেয়াং, ডাকনাম তে। থেকেই রাজকন্যার মতো করে বড় হয়েছে। আরএম তার মেয়ের গায়ে কোনোদিনও ফুলের টোকা থেকে এত দেয়নি। আজ তে 18 বছর বয়সে পা দিয়েছে। সেটাই সেলিব্রেট করার জন্য তার একটা রেস্টুরেন্ট এসেছিল। শেষে তার রেস্টুরেন্ট থেকে বার হয়, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তখন যেও দৌড়ে একটা ছাতা নিয়ে আরএমদের কাছে আসে। যেও হলো আরএমের খুবই বিশ্বস্ত একজন গার্ড। স্যার, বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর আমার কাছে আর ছাতাও নেই। আমি বরং আপনাদের এক এক করে গাড়িতে দিয়ে আসি। হ্যাঁ যেও, তুমি ঠিকই বলেছো, তুমি আগে তেকে দিয়ে এসো। এমা আসো। যেও প্রথমে তেকে আর তারপর জিনকে গাড়িতে বসিয়ে দিয়ে আসি। যেও আরএমকে আনতে যাবে তখনই আরএমের উপরে কে একজন গুলি চালায়। তুমি সাথে সাথে লুটিয়ে পড়ে। রেনকে যে শুট করেছে যেও তার পিছনে দৌড়ায়। তিন ও তে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে আরএমের কাছে আসে। বাবা, বাবা, হোপ আঙ্কেল, তুমি ওইদিকে কোথায় আছো? যে হোপ আঙ্কেল, তুমি তাড়াতাড়ি বাবাকে নিয়ে হসপিটালে চলো। হোপ আমার আরএমের কাছে ছুটে আসে। জিন অনেক কান্না করছে। মা, কান্না করিস না, আমি মনে হয় আর বাঁচবো না। জিন, তুমি কেন কান্না করছো? তুমি এখন গেলে পড়লে আমার মেয়েটাকে কি সামলাবে? যাই হোক, তুমি আমার মেয়েটাকে আর তোমার বৌমণিকে দেখে রেখো। বলেই আরিম শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবা! যাই হোক, আমার অনেক টেনশন হচ্ছে। এটা কেমন জানি চুপচাপ হয়ে গেছে। আমিও মেয়েটাকে সময় দিতে পারি না, সারাক্ষণ বিজনেস সামলাতে গিয়ে আমার সময় চলে যায়। আর ওকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। চারদিকে আমাদের শত্রু ছড়িয়ে রয়েছে। কিন্তু অফিসে গিয়েও নিজের মন কাজে লাগাতে পারি না। মেয়েটা কলেজে যায়, কখন কি দুর্ঘটনা ঘটে যাবে বলা যায় না। বৌমণি, আমার মনে হয় তুই যখন কলেজ যাবে তখন তার সাথে একজন গার্ড পাঠিয়ে দিলে অনেক ভালো হবে। না, যাই হোক, আমি তার হাতে আমার মেয়েকে ছাড়তে পারবো না। আমি চাই তোমার মতো একজন মানুষ আমার মেয়ের আশেপাশে থাকুক। কি এরকম একজন কাজ জোগাড় করে দিতে পারবে? মামনি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার ছেলেকে মায়ের গার্ড হিসেবে। হ্যাঁ, কেন নয়, তাহলে তো খুব ভালোই হবে। তুমি আজই তোমার ছেলেকে নিয়ে এসো। অঙ্কুর, তুই নদীর ধারে বসে কি করছিস? কি আর করবো বাবা, মাছ ধরছি। তোকে আর মাছ ধরতে হবে না, তুই তাড়াতাড়ি ওঠ, রেডি হয়ে নে, তুই আমার সাথে যাবি। কোথায় বাবা? আমি যেখানে কাজ করি তুই আজ থেকে সেখানে কাজ করবি। জঙ্কুক বাধ্য ছেলের মতো তার বাবার কথা শুনে তার বাবার সাথে চলে যায়। বৌমনি, এটা আমার ছেলে জঙ্কুক। হ্যালো আন্টি। তখন সেখানে কে আসে? মা, আমি কতবার বলবো তোমাকে আমার কোনো গাছ লাগবে না। আমি যথেষ্ট বড় হয়েছি, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। একদম চুপ, আমার মুখে মুখে একদম কথা বলবে না। তুমি বড় হতে পারো কিন্তু আমার কাছে তুমি সেই ছোট্টতে। তুমি এখনো ভালো মন্দ বুঝতে শেখোনি, তুমি তোমার ঘরে যাও। জঙ্কুক, তুমি আজ থেকে এর বডিগার্ড, তুমি সব সময় ওকে প্রোটেক্ট করবে। তো মা, আমি যখন কলেজে যাব তখন যদি ও আমার সাথে যায় তাহলে আমার ফ্রেন্ডরা কি বলবে? বৌমনি, তে কিন্তু ঠিকই বলেছে, তাতে কিন্তু মায়ের বিপদ আরো বাড়তে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে জাঙ্কুকে না হয় আমরা ওই কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো, প্রবলেম কোথায়? তাছাড়া জাঙ্কুক তো আমার ছেলের মতনই। যে হোক, তুমি কাল থেকে তের সাথে জাঙ্কুকে কলেজে পাঠিয়ে দিও। আমি আজই ওই কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে নেবো। যে হোক, তেকে কলেজের দিকে যায়। তে যখন গাড়ি করে যাচ্ছিল তখন দেখে জাঙ্কুক হাঁটতে হাঁটতে কলেজের দিকেই যাচ্ছে। তে কিছু বলে না। কলেজে গিয়ে ক্লাস চলাকালীন তে অন্যমনস্ক হয়ে বসে আছে। জাঙ্কুক ক্লাস করছে, ক্লাস তের উপরে নজর রাখছে। ব্রেক টাইমে তে মিউজিক রুমে পিয়ানো প্লে করছিল। তখন সেখানে তের একটা কাজিন আসে, তারা সেম ক্লাসেই পড়ে। তে, তুমি এখানে একা বসে আছো কেন? তে কিছু বলে না। তে, আমি জানি আঙ্কেল মারা যাওয়ার পর থেকে তুমি অনেক একা হয়ে পড়েছো। চিন্তা করো না, আমি আছি তো। আর তাছাড়া আমার বাবা আছে, আমার বাবাও তো তোমার বাবার মতোই, তাই না? একদম নিজেকে একা ভাববে না। তে, একটা কথা বলবো? বলো। তে, আমি তোমাকে লাইক করি। তে কিছু বলে না। চাইও আস্তে আস্তে তে কাছে যায়, তেকে কিস করে। চাই, এটা কি করছো? ছাড়ো আমাকে। তে মিউজিক রুম থেকে বার হয়ে যায়। তে ম্যাম, আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে কখন থেকে খুঁজছি। আরে গাধা, আমাকে ম্যাম বলছো কেন? আমাকে ম্যাম বললেই লোকে সন্দেহ করতে পারে। তুমি আমাকে তে বলে ডাকবে, আচ্ছা? ঠিক আছে তো? ওকে।
কলেজ শেষে জিহোপ ডেকে নিতে আসে। সে যাওয়ার সময় দেখে জাঙ্কুক হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে। পরের দিনও তারা একইভাবেই কলেজে যায়। কলেজে ঢুকতেই তীর চুল কপালে উঠে যায়। আগের দিন চাইন তীরকে যে কিস করেছিল ওই ছবিটাই বড় ব্যানার করে কলেজের গেটের দিকে টাঙানো। কারোর সাথে কথা না বলে সোজা ওই মিউজিক রুমটাতে চলে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে। ছোট এসে ওই ব্যানারটা দেখতে পায়। এইসব কি, কখন ঘটলো এসব? জাঙ্কুক দেখে সারা কলেজে খুঁজতে থাকে। তখনই কয়েকটা ছেলের কথা শুনতে পায়। এক ভালো কাজ করেছিস প্রোগ্রাম। সেদিন ওই মেয়ে আমাকে কলেজের সবার সামনে থাপ্পড় মেরেছিল, তার প্রতিশোধ আমি নিয়েছি। কিন্তু ব্রাইট, তুমি তো বলেছিলে ওই ছবিটা দিয়ে ওকে শুধু ব্ল্যাকমেল করবে। তুমি ওই ছবিটা ব্যানার লাগালে কেন? আমি কি করবো না করবো না এটা কি তোকে বলতে হবে? যা এখান থেকে ভাগ। সেখান থেকে চলে যায়। আর এইসব কথা জাঙ্কুক শোনে। জাঙ্কুক ব্রাইটের উপরে প্রচন্ড রেগে যায়। ব্রাইটের সামনে গিয়ে কোনো কথা না বলে ব্রাইটকে মারতে থাকে। ব্রাইটও কয়েকবার জাঙ্কুকে পাঞ্চ করে। মারামারির মধ্যে জাঙ্কুকের কাছে যে গানটা ছিল সেটা জাঙ্কুকের কাছ থেকে পড়ে যায়। তাদের মারপিট ও গানটা কলেজে সবাই দেখে। আরে জাঙ্কুক, তুমি ওকে মারছো কেন এইভাবে? পাগল হয়ে গেলে নাকি? আমি জানি না এই কি করেছে। আপনার আর ওই ছেলের ছবি গেটের কাছে এই লাগিয়েছে। জাঙ্কুক, তবু তুমি ওকে ছেড়ে দেওয়ার মেরো না। তুমি কি জানো তুমি কার গায়ে হাত তুলেছো? আমাদের কলেজটা 50% ব্রাইটের বাবার টাকা দিয়ে চলে। জাঙ্কুক কিছু বলছে না। প্রিন্সিপাল বকছে আর জাঙ্কুক মাথা নিচু করে শুনছে। তখন সেখানে জিন ও জেহব আসে। আরে ম্যাম, আপনি আসুন আসুন, বসুন। আমার ছেলে জাঙ্কুক, ও কি করেছে? কি করেছে কি করেনি তাই বলুন। ও ব্রাইটের গায়ে হাত তুলেছে। এছাড়াও আপনার ছেলে কলেজে গান নিয়ে আসে। তখন জিন বলে ওঠে, তো কি হয়েছে? ম্যাম, আপনি এই কথা বলছেন? বলছি। জাঙ্কুক আমার মেয়ের গার্ড। আমার মেয়েকে প্রোটেক্ট করার জন্য তো একটা গান ওর কাছে থাকবেই। আর একটু আগে বলছিলেন না যে ও ব্রাইটকে মেরেছে? ঠিকই করেছে। নিশ্চয়ই ওই ছেলে আমার মেয়ের সাথে কোনো খারাপ কিছু করেছে, ওই জন্যই মেরেছে। তার মেয়ে তো শুধু চোখ মুখ লাল করে দিয়েছে। পরের বার যদি কিছু করে তাহলে ওই ছেলেকে মেরে হাত পা ভেঙে দেবে জাঙ্কুক। আর এই পুরো রেসপন্সিবিলিটি আপনার উপর চাপ। আর আমি যে 50% অ্যামাউন্ট এই কলেজে দিই সেটাও বন্ধ করে দেবো। কথাটা মনে রাখবেন। জাঙ্কুক ব্রাইটের সাথে মারামারি করার সময় অনেকটা ব্যথা পেয়েছে। জাঙ্কুক পুলিশ সাইডে বসেছিল, তখন সেখানে তে আসে। এখানে এইভাবে বসে আছো কেন? না, এমনি। তে জাঙ্কুকের পাশে বসে। জাঙ্কুক আমার দিকে ঘোরো। এই জাঙ্কুকের আঘাত লাগা জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। জাঙ্কুক, তুমি কেন আমার হয়ে পচা ছেলেটার সাথে মারামারি করতে গেলে বলো? তুমি আমাকে বলতে পারতে, আমি মায়ের কাছে বিচার দিতাম। ম্যাম, আপনাকে প্রোটেক্ট করা আমার কাজ, আপনার মায়ের কাছে বিচার দেওয়া আমার কাজ নয়। আবার ম্যাম বলছো? আমি বলেছি না আমাকে তে বলতে? কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা জাঙ্কুক, তুমি কি আমার ফ্রেন্ড হবে? আমি আর আপনার ফ্রেন্ড? আমি তো আপনার বডিগার্ড। এত কথা বলছো কেন? ফ্রেন্ড হবে কিনা তাই বলো। হব। তাহলে শোনো, পরের দিন থেকে আমার সাথে তুমি গাড়ি করে কলেজে যাবে, ঠিক আছে? মা, তাড়াতাড়ি চলো, তোমার কলেজে লেট হয়ে যাচ্ছে তো। যেহেতু আঙ্কেল, আর একটু দাঁড়াও। আগে জাঙ্কুক আসুক, তারপরে একসাথে যাব। তখন জাঙ্কুক আসে। তেমা জাঙ্কুক হাঁটতে হাঁটতে যাবে। না আঙ্কেল, আমরা তো এক কলেজেই পড়ি, তাহলে আলাদা কেন যাবো? আমরা একসাথেই যাব। আর তোমরাই তো বলো জাঙ্কুক আমার গার্ড, তাহলে আমার সাথে তো সবসময় থাকতে হবে, তাই না? তুই ফোনে কিছু একটা দেখে হাসছিল, তুই জাঙ্কুককেও দেখা। জাঙ্কুক আর তুই হাসাহাসি করছে। যেহোক দেখে যেহোক চোখ গরম করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক আবারও চুপচাপ বসে পড়ে। কলেজে ব্রেক টাইমে সব ফুটবল খেলছিল আর জাঙ্কুক বসে তাদের খেলা দেখছে। সেখানে পেয়ে আসে। কি হলো জাঙ্কুক, তুমি এভাবে বসে আছো কেন? যাও ওদের সাথে গিয়ে খেলো। কিভাবে খেলবো আমি? আমার ফুটবল খেলার মতো কোনো জুতো নেই তো। ও, তাহলে চল, এখানে বসে থেকে লাভ নেই। আমি আর তুমি ওই দিক থেকে ঘুরে আসি। রাতে তিনি আর জিন ডিনার করছে। মা, জাঙ্কুক কোথায়? ও ডিনার করবে না? হ্যাঁ মা, ও মনে হয় ওর ঘরে ডিনার করবে। কেন মা, তুমি ওকেও এখানে ডাকো না। জিন তাদের মেয়েকে বলে জাঙ্কুককে ডেকে আনতে। আন্টি, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ জাঙ্কুক, তুমি এখানে বসে ডিনার করে নাও। বৌমনি, আপনাদের সাথে আমার ছেলে ডিনার করবে? হ্যাঁ, তাতে অসুবিধা কোথায়? এই যতক্ষণ বলেছে জাঙ্কুক আমাদের সাথে ডিনার করবে তো করবে। জাঙ্কুক, তুমি বসো। জাঙ্কুক ডিনার করে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুকের ঘরে আসে। আরে কি, তুমি আমার ঘরে? আমার ঘরটা তো অনেক অগোছালো আর ছোট। কোনো দরকার থাকলে আমাকে বলতে পারতে, আমি তোমার ঘরে যেতাম। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। জাঙ্কুক, এই নাও। এই প্যাকেটে কি আছে? কিন্তু সকালের দিকেই বল যে তোমার ফুটবল খেলার জন্য শু নেই। একটাতে শু আছে আর যে ছোট বক্সটা ওটাতে একটা মোবাইল আছে। আমার যদি কোনো দরকার পড়ে তাহলে আমি কি তোমাকে বারবার ডাকবো? ওর থেকে ভালো আমি তোমাকে ফোন করে দেবো। তুমি আমাকে এসব দিলে বাবা যদি আমাকে বকে। চুপ, এত ভীতু কেন তুমি? আঙ্কেল তোমাকে কিচ্ছু বলবে না, আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো। পরের দিন জাঙ্কুক কলেজে গিয়ে অন্যান্য ছেলেদের সাথে ফুটবল প্লে করছিল। জাঙ্কুক অনেক ভালো প্লে করছিল।
তের সাথে অন্যান্য মেয়েরাও জাঙ্কুককে চেয়ার আপ করছে। জাঙ্কুক খেলা শেষে তের কাছে আসে, তখন জাঙ্কুকের কাছে একটা মেয়ে ছুটে আসে। হ্যাঁ হ্যান্ডসাম, তুমি অনেক সুন্দর গেম প্লে করেছো, তোমার নাম কি? এর আগে এত সুন্দর ফুটবল খেলতে আমি কাউকে দেখিনি। আমার নাম জাঙ্কুক। আমি লিসা। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কি গ্রামে? হুম। ও, আমার গ্রামে ছেলে না অনেক ভালো লাগে, তুমি কি আমার ফ্রেন্ড হবে? হ্যাঁ, কেন হবো না। তাহলে তোমার নাম্বারটা আমাকে দাও। জাঙ্কুক ওর নাম্বারটা লিসাকে দেয়। এইসব দেখে একটু জেলাস হয়। পরের দিন কলেজে তে আর জাঙ্কুক বসে আছে। জাঙ্কুক, আজ তো ডান্স ক্লাস আছে, তুমি কি আমার পার্টনার হবে? না তে, আমি সব ডান্স পারি না। আরে টিচার আছে তো, শিখিয়ে দেবে। না না তে, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি যাই। তে সেখান থেকে চলে যায়, তখন সেখানে লিসা আসে। আরে লিসা, কিছু কি হয়েছে? তোমার মুড অফ মনে হচ্ছে। আজকে ডান্স ক্লাস আছে, কিন্তু আমি আমার পার্টনার খুঁজে পাচ্ছি না। আচ্ছা জাঙ্কুক, তুমি তোমার পার্টনার হবে? প্লিজ হয়ে যাও না আজকের জন্য, আজকে আমি কাউকে পাচ্ছি না তেমন। প্লিজ জাঙ্কুক, না বলো না। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক নিরুপায় হয়ে লিসার কথায় হ্যাঁ বলে দেয়। জাঙ্কুক আর লিসা ডান্স ক্লাসে যায়, সেখানে তে একটা অন্য ছেলের সাথে ডান্স করছিল। জাঙ্কুক আর লিসা ডান্স স্টার্ট করে। জাঙ্কুক প্রথম দিকে পারছিল না, বাট লিসা তাকে বুঝিয়ে দেয়। তারপরে জাঙ্কুক ভালোই ডান্স করছিল। জাঙ্কুক আর লিসা সব থেকে বেশি ভালো ডান্স পারফর্ম করে। লিসা আর জাঙ্কুককে এত ক্লোজ দেখে তে ভীষণ রেগে যায়। জাঙ্কুক, তুমি তো খুব মিথ্যা কথা বলো, তুমি যে বলে তুমি ডান্স পারো না। জাঙ্কুক, তোমাকে একটা কথা বলি, আর সন্ধ্যাবেলা আমার একটা পার্টিতে ডান্স পারফর্ম আছে, তুমি কি আমার সাথে সেখানে পারফর্ম করতে পারবে? কেন পারবো না। সেদিন সন্ধ্যাবেলাতেই ওই পার্টিতে যায়। ওই পার্টিতে অনেক কাপলরা পারফর্ম করছিল, তার মধ্যে জাঙ্কুক ও লিসাও ছিল। জাঙ্কুক তেকে দেখে হাসে, কিন্তু তে তেমন কোনো রিয়াকশন দেয় না। তার তো ভিতরে এখন আগুন জ্বলছে দুজনকে একসাথে দেখে। তে অনেক ড্রিঙ্ক করে ফেলে। তে পুরোপুরি ড্রাঙ্ক হয়ে গেছে। জাঙ্কুক তেকে এসে ধরে। ডোন্ট টাচ মি, তুমি কেন আমাকে টাচ করেছো? ছাড়ো আমাকে। যত সব। আমি জাঙ্কুক, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাকে খুব ভালো চিনতে পেরেছি, তুমি আমাদের বাড়ির গার্ড। সামান্য একটা চাকর হয়ে তুমি তোমার মালিকের নাম ধরছো। আমাকে ম্যাডাম বলবে, একদম তে বলবে না আমাকে। এইসব ছোট লোকদের কেন যে পার্টিতে অ্যালাউ করে আমি ভেবে পাই না। তে সবার সামনে জাঙ্কুককে অনেক ছোট বড় কথা বলে। জাঙ্কুক এতে অনেক কষ্ট পায়। তে একা একাই বাড়ি চলে যায়। জাঙ্কুক, তুমি এই কথা কিছু মনে করো না, ও ড্রাঙ্ক তো তাই বলে ফেলেছে। ও যদি নিজের জ্ঞানে থাকে তাহলে এরকম কথা কোনোদিনই বলতো না, আমি তো চিনি, ও খুব ভালো মেয়ে। জাঙ্কুক কিছু করে না, জাঙ্কুকও বাড়ি ফিরে যায়। দিন সকালে তে পুল সাইডে বসে আছে। গতকাল রাতের কথা ভাবছে সে। নেশার ঘরে জাঙ্কুককে অনেক ছোট বড় কথা বলে ফেলেছে। জাঙ্কুকের কাছে ক্ষমা চাইতে হবে। জানি না আমার ব্যাপারে সে কি ভাবছে। তখনই সেখানে জাঙ্কুক আসে। তে যে জুতো ও ফোন দিয়েছিল সেটা তাকে ফেরত দিয়ে দেয়। ম্যাম, এই নিন, আপনার জিনিস আপনি রাখুন। জাঙ্কুক, তুমি আমাকে ম্যাম কেন বলছো, আর এগুলো কেন ফেরত দিচ্ছ? এগুলো তো আমি তোমাকে দিয়েছি। লাগবে না আপনার জিনিস, আমি এরকমই ঠিক আছি। আর ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তো সামান্য আপনার বাড়ির চাকর। তোমার কাছে এত দামি ফোন, এত দামি জুতো আমার মানায় না। তুমি ভুল বোঝো না আমাকে, আমি গতকাল রাতে ড্রাঙ্ক ছিলাম, আমি কি বলে ফেলেছি। জাঙ্কুক তে কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তের সাথে কলেজেও যায়, কিন্তু তেমন কোনো কথা বলে না। জাঙ্কুক স্বাভাবিকভাবে লিসার সাথে কথা বলে, কিন্তু তের সাথে কোনো কথা বলে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন জাঙ্কুক আর তে কলেজে গেছিল। প্রথম ক্লাস করার পর থেকে জাঙ্কুক তেকে একবারও দেখতে পায়নি। জাঙ্কুক তেকে সব জায়গায় খুঁজে, মিউজিক রুমেও খুঁজে, কিন্তু পায় না। অবশেষে সে কলেজে জাঙ্কুক কলেজের ছাদে গিয়ে দেখে তে এক কোনায় বসে আছে। জাঙ্কুক তের কাছে গিয়ে তের কাঁধে হাত দেয়। তে জাঙ্কুকের দিকে ঘুরতে দেখে তের চোখে অঝরে ঝল পড়ছে। ম্যাম, আপনার কি হয়েছে? আপনাকে কি আবার কেউ কিছু বলেছে? তে উঠে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, জাঙ্কুক, তুমি আমার সাথে কেন এমন করছো? আমার সাথে কথা বলছো না কেন ঠিক করে? আমি তো বলেছি আমি সেদিন ড্রাঙ্ক অবস্থায় তোমাকে উল্টোপাল্টা বলে ফেলেছি, আমি তো ক্ষমা চেয়েছি তোমার কাছে। তুমি শুধু আমার মুখের কথাটা শুনলে, মনের কথাটা একবারও বোঝার চেষ্টা করলে না। তুমি যে সবসময় লিসার সাথে থাকো, আমি কি তোমাকে কোনোদিনও কিছু বলেছি? তুমি জানো তুমি লিসার সাথে থাকলে আমার কতটা কষ্ট হয়। তুমি কেন থাকো লিসার অত কাছে কাছে? আমি তোমাকে বললাম আমার ডান্স পার্টনার হতে, তুমি হলে না। কিন্তু লিসা যেই বললে তুমি লিসা ডান্স পার্টনার হয়ে গেলে। আমার থেকে ওই লিসা তোমার কাছে বড় হলো। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। ম্যাম, আপনি সব কি বলছেন? এবার কিন্তু আমি তোমাকে গুলি করবো বলে দিলাম। আমাকে আর একবার ম্যাম বললে। আমি তোমাকে ভালোবাসি জাঙ্কুক, কতবার বলবো? উঁচু হয়ে জাঙ্কুককে দুধভাবে কিস করে। জাঙ্কুক তো থ হয়ে দাঁড়িয়ে আছে। তে যে হঠাৎ এমন করবে সে বুঝতে পারেনি। তারপর তে জাঙ্কুকের গলায় একটা বাইট করে।
তে লাগছে তো। এই যে জাঙ্কুক, এবার আমি তোমাকে বাইট করে সাইন করে দিলাম, এবার তুমি আমার হয়ে গেলে। আর অন্য কারোর সাথে কথা বলে তোমার কপালে কিন্তু কষ্ট আছে। জাঙ্কুক কিছু বলার পরিস্থিতি নেই, একটার উপর একটা বাজ পড়ছে। এভাবে হাদা কাবলার মতো না দাঁড়িয়ে থেকে নিচে চলো, বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ, যেতে হবে তো, চলো। রেখে নিতে আসি। জাঙ্কুক তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। তখন রাগের মাথায় জাঙ্কুকে কিস ও বাইট করে ফেলেছে। এখন তে প্রচন্ড লজ্জা পাচ্ছে। তে তো একবারও মাথা তোলেনি, মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুকও চুপচাপ বসে আছে। কি থেকে যে কি হয়ে গেল সেও ভেবে পাচ্ছে না, মাঝে মাঝে তের দিকে তাকাচ্ছে। তাহলে তে নিজের ঘরে বসে আছে আর জাঙ্কুকের কথা ভাবছে। তখন তের কানে গুলির শব্দ আসে। তে তাড়াহুড়ো করে নিজের ঘর থেকে বার হয়, কিন্তু ওদিকে তের কাছে আসছে। মা, বাইরে কে গুলি চালালো? ভয় পাস না মা, আমি তো সেটাই ভাবছি। জিহুক আঙ্কেল আর জাঙ্কুক কই? তখন জাঙ্কুক আর জিহুক আসে। জাঙ্কুক, তুই বৌমনি আর তেমাকে নিয়ে পিছনে দরজা দিয়ে বার হয়ে যা, আমি সামনে নেবো এদিকে। না বাবা, তুমি একা পারবে না, তুমিও চলো আমাদের সাথে। জাঙ্কুক, পাগলামি করিস না, বৌমনি আর তেকে বাঁচানো আমার বড় কাজ। এখনই একটা মাস্ক পরা গুন্ডা বাড়ির ভিতরে ঢুকে তের দিকে ফায়ার করে। জিন তের সামনে চলে আসে, গুলিটা জিনের লাগে। মা, এটা তুমি কি করলে? জাঙ্কুক, তুই আর দাঁড়াস না, তুই তেকে নিয়ে চলে যা এখান থেকে। জিহুক ওই গুন্ডাটাকে ফায়ার করে। জাঙ্কুক, তুমি আমার মেয়েটাকে এখান থেকে অনেক দূরে কোথাও নিয়ে যাও, যেন ওরা আমার মেয়েটাকে না পায়। এইটুকু উপকার করো আমার। তে তার মাকে এই অবস্থায় রেখে যেতে চায় না, কিন্তু জাঙ্কুক তাকে জোর করে নিয়ে যেতে যায়। তখন আবার একটা অন্য গুন্ডা এসে তের দিকে ফায়ার করে। যেহোক তের সামনে আসে, যেহোকের গুলি লাগে, কিন্তু জাঙ্কুক দাঁড়ায় না। জাঙ্কুক তেকে নিয়ে সেখান থেকে চলে যায়।